একবার ভাবুন তো, মাত্র ৫৪ বছর আগে যে দেশটি বাংলাদেশের মতো একটি অপেক্ষাকৃত ছোট দেশের কাছে পরাজিত হয়ে লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হয়েছিল, সেই দেশই আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে। সময়ের স্রোতে বদলে যাওয়া সেই দেশের বর্তমান অবস্থান যেন এক বিস্ময়কর রূপকথার মতো। আজ সেই দেশ শুধু নিজের অবস্থান শক্ত করেছে তাই নয়, বরং দুই সুপার পাওয়ার দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার সাহস দেখাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই আত্মবিশ্বাস ও প্রভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা বিশ্বের দুই পরাশক্তির শীর্ষ নেতাদের নিজেদের মাটিতে আমন্ত্রণ জানিয়ে শান্তি ও সমঝোতার টেবিলে বসাতে সক্ষম হয়েছে। এখানেই শেষ নয়। একসময় যে দেশটি বৈশ্বিক শক্তির খেলায় প্রায় উপেক্ষিত ছিল, আজ সেই দেশই সুপার পাওয়ার খ্যাত দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কার্যত তাদের নেতৃত্বের অংশীদার হিসেবে কাজ করছে। কূটনৈতিক প্রজ্ঞা, অর্থনৈতিক উন্নয়ন এবং কৌশলগত অবস্থানের কারণে তারা এখন বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে। এই পরিবর্তন শুধু একটি দেশের উত্থানের গল্প নয়, এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা, নেতৃত্ব এবং সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে একটি দেশ কিভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। ইতিহাসের পাতায় এটি এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে পরাজয়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে একটি দেশ বিশ্ব নেতৃত্বের আসনে নিজেদের জায়গা করে নিয়েছে। নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন আমি কোন দেশের কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, পাকিস্তান। পাকিস্তান আজ কোথায়, আর আমরা কোথায় চিন্তা করতে পারেন পারমাণবিক অস্ত্র থাকাটা বর্তমান সময়ের কতটা জরুরি।